হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে নির্বাচন নিয়ে নাকি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, জানালো রুমিন ফারহানা। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, সংগঠিত হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তথ্য এবার গোয়েন্দা সংস্থার হাতে। বিস্তারিত আলোচনা করব। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির দুই যুবককে ধরে নিয়ে গেছে এবার বিএসএফ। এদিকে বিস্তারিত জানিয়ে দেব, মুক্তিকামী জনতা ভারতীয় আধিপত্যবাদ মেনে নেবে না, জানালো আমান আজমি। আপনাদের জানিয়ে দেব, দুর্নীতিমুক্ত পরিবেশ সহ বিদেশি বিনিয়োগকারীদের এক গুচ্ছ প্রস্তাব জামায়াতের। আলোচনা করব বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী পাকিস্তানের অ্যানগ্রো। এদিকে ভারত যতটা বাংলাদেশের মঙ্গল কামনা করে অন্য কোনো দেশ ততটা করে না, এরকমটা জানিয়েছে জয়শঙ্কর। এদিকে বিএনপি যে কোনো মূল্যে ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ, জানালো তারেক রহমান। বিএনপি যে কোনো মূল্যে দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি এবং তার প্রতিটি নেতাকর্মী আজ প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে হবে, বাংলাদেশে যে কোনো মূল্যে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে, বাংলাদেশে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করতে হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় অনলাইনে যুক্ত হয়ে 31 দফা নিয়ে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর জেলা বিএনপির কর্মশালায় তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই কর্মশালায় 31 দফার নানা দিক তুলে ধরে বক্তব্য দেন বিএনপির প্রশিক্ষণ সেলের নেতারা। তারেক রহমান বলেন, বিগত 15 বছর ধরে আমরা যে সংগ্রামে রাজপথে নেমে এসেছিলাম গণতন্ত্রের প্রতিষ্ঠা, সেই সংগ্রামের জন্য আমাদের বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, বহু নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। তাদের এই বলিদানকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে যুদ্ধ না হলে শিশু হত্যা হয় না, কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে আমরা দেখেছি সেই পলাতক স্বৈরাচারের নির্বিচার অত্যাচারের কারণে এই দেশে প্রায় 100 শিশুকে হত্যা করা হয়েছে। এই শিশুদের কোনো অপরাধ ছিল না, এই শিশুদের হত্যা করা হয়েছে। এই শিশুদের বলিদান কেন? শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। তারেক রহমান বলেন, বিএনপি সংস্কার শুরু করেছে শহীদ জিয়ার আমল থেকেই। আমরা যখন সংস্কার প্রস্তাব দিয়েছি তখন স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দিয়েছি, আর এখন যারা দিচ্ছেন আপনারাই তা বিচার করবেন। আমরা যা দিয়েছি তা পূরণ করে ছাড়ব। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। তিনি বলেন, আমরা শুধু 31 দফা দিয়েই থেমে থাকিনি, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, নেতাকর্মীদের মাধ্যমেই তা পৌঁছে দিতে হবে। দেশে 70% ভালো কাজ বিএনপি করেছে। সামাজিক শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, পরিবেশের সমস্যা নিয়ে কর্মশালায় বেশি প্রশ্ন পেয়েছি। জনগণ জানে দেশের ভালো কিছু করতে পারলে বিএনপি করতে পারবে। এই আস্থা বিশ্বাস অর্জন করতে বিএনপিকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। এদিকে শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়। 5 আগস্টের পর যারা আওয়ামী লীগের সঙ্গে আঘাত করছেন তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু বলেন, শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়। শেখ হাসিনা 16 বছর আমাদের জ্বালিয়েছে, এর বিচার মহান আল্লাহ করেছেন। বৃহস্পতিবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জমতল্য মডেল প্রাইমারি স্কুল মাঠে বিএনপির সদস্য নবায়ন ফরম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইকবাল হাসান মোহাম্মদ টুকু বলেন, বিভিন্ন অফিসে আওয়ামী লীগের দোসরে যারা চাকরি করছে বা করতে চায় তাদের সুযোগ দেওয়া যাবে না। দেশটাকে তারা লুটেপুটে খেয়েছে, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাদিউজ্জামান ফরদৌস। সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রেজ্জাতের রাবি উত্থান। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং স্বেচ্ছাসেবক দলের আয়ুক আব্দুল্লাহ আল কায়েস। এদিকে নির্বাচন শুধু প্রলম্বিত নয়, বানচাল করতেও ষড়যন্ত্র চলছে, জানালো ইমরান সালেহ প্রিন্স। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রলম্বিত করার পাশাপাশি তা সম্পূর্ণভাবে বানচাল করা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে শুধু দেরি করা হচ্ছে না, বরং তা বানচাল করতে পরিকল্পিতভাবে রাজনৈতিক বিভাজন, দ্বন্দ্ব ও বিশৃঙ্খলতার চক্রান্ত চলছে। অবাস্তব সংস্কার প্রস্তাব তুলে
ধরে জনবিচ্ছিন্ন ইস্যু দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। দেশের মানুষকে এসব বিষয়ে সজাগ থাকতে হবে। বুধবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারিতলা ইউনিয়ন বিএনপির আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স আরও বলেন, নির্বাচনের বিষয়ে টালবাহানা ও ষড়যন্ত্রের পথ বেছে নিলে তা সফল হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র ব্যর্থ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে। তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের উচিত দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা। সমাবেশে বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বেকার ভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য, শ্রমিকের ন্যায্য মজুরি ও জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে দলীয় সাংগঠনিক পুনর্গঠন এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে নেতাকর্মীদের ঘরে ঘরে যেতে হবে। স্থানীয় কলসিন্ধুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আনিসুর রহমান মানিক। সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। এদিকে ডিসেম্বরের আগে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপি। ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এখন জনগণের দাবি, জনগণের প্রত্যাশা ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন, আমরা আপনার অধীনে একটা সুষ্ঠু নির্বাচনে আশাবাদী। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তাফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ক্রাইম রিপোর্টস কাউন্সিল অর্থাৎ বিআরসি কর্তৃক স্থিতিশীল দেশ বিনির্মাণে চাই দ্রুত জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, সবাই যখন ডক্টর ইউনূসের কাছে যান তখন তিনি অর্থাৎ ডক্টর ইউনূস বলেন, কি সাহস পাই আপনাদেরকে সাথে পেলে। সেই সম্মান ও সাহস আমরা আপনাকে দিচ্ছি। সেই সাহসকে যদি আপনারা সাহসের সঙ্গে মোকাবেলা না করেন, নির্বাচন বিলম্বিত করেন, তাহলে এর দায়িত্ব আপনার উপরে পড়বে। আমরা নির্বাচন এর জন্য বলি যে আগে একটা স্থিতিশীল সরকার সংসদে বসতে দেন, তারাই মূল দায়িত্ব পালন করবে, কোনটা সংস্কার হবে কোনটা হবে না। ফারুক বলেন, আমি ভয় পেয়েছিলাম 6 তারিখ অর্থাৎ 6 আগস্ট থেকে কি যেন হয়। আমি আমার নির্বাচনী এলাকায় চলে গিয়েছিলাম, কিন্তু একটা আওয়ামী লীগের কর্মীর গায়ের ওপর হাত উঠাতে দিই নেই তারেক রহমান। এত অত্যাচার পরেও নেতা নির্দেশ দিয়েছে সরকার পরিবর্তন হবে, আইনের আওতায় আনা হবে, বিচারের আওতায় আনা হবে। গলায় ছুরি দেওয়া আমাদের দায়িত্ব না। দেখুন, সারা বাংলাদেশে বিএনপির হাতে আওয়ামী লীগের কোনো কর্মী মারা গেছে। তাই তারেক রহমানের এখন যে নেতৃত্ব, এই নেতৃত্বকেই দেশে না আনার একটা চক্রান্ত চলছে। এই চক্রান্তকে রুখে দিতে একটা স্থিতিশীল নির্বাচন দরকার।